أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনারা যারা আছেন এতদিন ধরে আমার সাথে, তারা হয়তো আশা করি দেখছেন যে আমি আসলে কি করছি। আমি আসলে লাস্ট কয়েকটা পর্ব ধরে আমি বোঝাতে চাইছি যে আধুনিক খ্রিস্টবাদের যে মূলনীতিগুলো, সেগুলো কোনোটাই আসলে মানে বর্তমান বাইবেল দ্বারাও প্রমাণ করা যায় না, এবং কিন্তু তারা নানানভাবে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা দিয়ে জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এবং আদি পাপের কনসেপ্ট নিয়ে আমরা মোটামুটি শেষ করেছি, কিন্তু একটা জিনিস একটু বলার ছিল, সেটা হচ্ছে যে মানে আদি পাপের কনসেপ্টটা মানে ইনফ্যাক্ট মানে বর্তমান থিওলজি, খ্রিস্টান থিওলজি সবকিছুই মানে একদম বেসিক কমন সেন্সকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করে। হ্যাঁ, তো এই জন্য যে কোনো পার্সন যদি একটু থটফুল হয় তাহলে কিন্তু তার মধ্যে মানে কোশ্চেন গুলো আসে। এখানে একটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আপনারা যদি কনভার্ট খ্রিস্টানদের জীবনী পড়েন, যারা হচ্ছে খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে, আপনি দুইটা কমন প্যাটার্ন দেখবেন। একটা কমন প্যাটার্ন হচ্ছে যে তারা যখন এই থিওলজি গুলোর সাথে ইন্ট্রোডিউসড হয়েছে, পরিচিত হয়েছে, তখন তাদের কাছে খুবই অদ্ভুত লাগছে। It didn't make any sense to them. তখন তারা প্রশ্ন করছে এটা নিয়ে। হ্যাঁ, তারা প্রশ্ন করছে এটা নিয়ে, এবং তখন তারা পোপদের কাছে প্রশ্ন করছে বা করছে, এবং তখন তারা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পায় নাই। এটা হচ্ছে ওয়ান স্ট্র্যান্ড। তারপরে তারপরে তখন সামহাউ তারা যখন ইসলামের সাথে এক্সপোজড হয়েছে, তখন তাদের কাছে মনে হয়েছে যে অল আনঅ্যান্সার্ড কোশ্চেন্স, দ্য অ্যান্সার্স দে ওয়্যার সার্চিং, এত বছর ধরে তারা যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিল, সেই উত্তরগুলো তারা যেন পেয়ে গেছে। হ্যাঁ, মানে তাদের অনুসন্ধিৎস মন যে প্রশ্নগুলো খুঁজছিল। এটা গেল একটা একটা ধারা। আরেকটা ধারা হচ্ছে যারা যখন বাইবেল পড়েছে, ঠিক আছে, এই কথাটা জাস্ট আপনারা শুধু মনে রাখবেন, এবং অ্যাজ উই গো মুভ ফরওয়ার্ড এই কথাটা বারবার আসবে, কারণ অলরেডি আপনারা বুঝতে পারছেন যে কেন বাইবেল পড়ে। কারণ তখন দেখে মনে হচ্ছে যে ও আচ্ছা, কোথায় বাইবেলও তো এটা কোথাও নাই। ওরা যখন নর্মালি জাস্ট পড়ছে, তখন হচ্ছে না, এই কথাটা তো আসলে এখানে বলা হয়নি। সান অফ গড, ও আচ্ছা, বাইবেলও তো নাই। জেসাস ইজ গড, বাইবেলও তো নাই। মানে তারা মিলাতে পারে না আর কি। এজন্য প্রচুর বাইবেল স্কলার্স, কিন্তু বাইবেল স্কলার্স যারা হচ্ছে ট্রু মানে ট্রুথফুল ইন দেয়ার হার্ট, যাদের জাদুকরদের মতন যাদের অন্তরটা পরিষ্কার ছিল, তারা কিন্তু তারা কিন্তু দেখবেন যে প্রচুর ইসলাম অ্যাকসেপ্ট করে। এখন প্রথমে যে কথাটা বললাম যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, আদি পাপের ব্যাপারটা চিন্তা করেন, যে আপনি আল্লাহ মাফ করুন একজন হচ্ছে খুন করলো, অথবা মোটা মানে অনেক 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 পাপ করলো, তারপরে সে বিশ্বাস করবে যে জেসাস আমার পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে গেছে অলরেডি। এই জিনিসটা কিন্তু খুবই আনজাস্ট। আমরা যদি একটু খোলা মন নিয়ে চিন্তা করি, এটা খুবই আনজাস্ট একটা ব্যাপার। কারণ মানুষের আত্মার চাওয়া, মানুষের হৃদয়ের চাওয়া হচ্ছে জাস্টিস স্টাবলিশ হোক। হ্যাঁ, একটা সত্তা আছে যেটা বিচার করবে এবং সে ন্যায় বিচার করবে। এই আকাঙ্ক্ষাটা মানুষের একেবারে মজ্জাগত, একেবারে ভেতর থেকে। হ্যাঁ, সেই জন্য আমার মনে হয় যে আমাদের এই জিনিসটা করাটা খুবই জরুরি। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মাথায় রাখাটা খুবই জরুরি। যে দেখবেন যে অনেক দুনিয়াতে অনেক কিছু হয়। হ্যাঁ, আপনি দেখবেন যে ক্ষমতাসীনরা এটা করেছে সেটা করেছে, খুবই দুর্বলদের মানে বাচ্চা মারা গেছে বা কিছু, তখন তারা এরকম উপরে হাত দেখায় যে আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহর কাছে বিচার দিলাম। এই সমস্ত জিনিসগুলা যে একটা জাস্টিসের ক্রেভিং মানুষের জন্য, সেই জিনিসটার কন্ট্রারি হচ্ছে এই আদি পাপের কনসেপ্ট। কিন্তু এখানে আরেকটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আপনি যাই করেন আপনার কোনো শাস্তি হবে না। এই জিনিসটা আবার কিছু মানুষের জন্য খুবই ইন্টারেস্টিং, তাদের খুব মজা লাগে। যে দুনিয়াতে একটাই দু ফুর্তি নো চিন্তা।
হ্যাঁ, আপনি করলেন 10টা মেয়ের সাথে, আপনি প্রিম্যারিটাল রিলেশন করলেন, ভালো লাগতেছে না, ছেড়ে দিলেন, প্রেগনেন্ট করলেন, ছেড়ে দিলেন, ঠিক আছে, এখন মোটা হয়ে গেছে, ভালো লাগতেছে না, এখন আরেকজনের কাছে গেলেন, there is no accountability, ঘুষ খাইলেন, লেনদেন করলেন, এটা করলেন, সেটা করলেন, no accountability at all। এই লাইফটা আবার অনেকের কাছে অনেক মজা লাগে। তো আমার সেই জন্য তাদের মানে তারা এটা নিয়ে ডিপ থিঙ্কিং করতে চায় না, কারণ ডিপ থিঙ্কিং করতে গেলেই তো বিপদ। তাই তো চিন্তা করা লাগবে এই কাজটা অ্যালাউড কিনা, ওই কাজটা হালাল হচ্ছে কিনা, সে কাজটা হারাম হচ্ছে কিনা। হ্যাঁ, অনেক মানে অনেক ফ্যাক্টরা কিন্তু। এখন আমার মনে আছে যে একবার একটা প্রোগ্রামে, সেখানে আমার এরকম একজন ডিভাউট খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল। মানে সে হচ্ছে ডিভাউট খ্রিস্টান বলতে আমি হচ্ছে যে তার মধ্যে দাওয়াতি কাজ করার একটা টেন্ডেন্সি আছে, মুসলিম দেখলেই সে একটু মানে এগুলো নিয়ে এসব টপিক তোলে, সে যখন বলতেছে যে হ্যাঁ তোমাদের কনসেপ্টটা কি, সে তো কিন্তু জানে, তারপর সে বলছে, তখন আমি বলছি যে ইউ হ্যাভ টু জাস্টিফাই ইউর অ্যাকশনস, ইউ উইল গেট পানিশমেন্ট। তখন সে বলছে যে দেয়ার ইজ নো হেল্প ফায়ার ফর ডিভাউট খ্রিস্টানস। আমাদের জন্য মানে হেল্প ফায়ারের কনসেপ্টটা তার কাছে খুবই নিষ্ঠুর এবং খুবই inappropriate একটা ইমোশন। হচ্ছে যে আমরা যে you just believe that Jesus died for your sins and that's it, you don't have to do anything। আমি তো আসলে খুব হার্শলি কথা বলতে পারি না মানুষের সাথে, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওকে বলি যে don't you think that it's very unjust, someone is killing someone, এরকম এভাবে বলি। বাট বলছে যে না না না, দ্যাট ডাজন্ট মিন যে তুমি তোমার লাইফে ইচ্ছা মতন সমস্ত কিছু করবা, এরকম নানা কিছু ভুজুং ভাজুং। আমি জেহোভার উইটনেসের লেখা তো এরকম দেখছি যে এটার মানে এটা না যে তুমি কোনো মানে ইচ্ছা মতন লাইফ লিড করো, তখনও তুমি পাপ কাজ থেকে বিরত থাকো। জিনিসগুলো এত কনফিউজিং, আই ডোন্ট সি এনি পয়েন্ট যে আমার পাপের জন্য কেউ যদি মানে ক্রুশবিদ্ধ হয়ে হত্যা করে হয়েই থাকে, তাহলে আমি আবার কেন পাপ করবো না। তো এরকম মানে মানে এরকম জিনিসগুলো আমরা বেসিক জিনিসগুলো আমরা একটু মাথায় রাখতে পারি। যে আদি পাপের কথা আসলে আমরা এটা বলবো যে ডোন্ট ইউ থিঙ্ক ইট গোজ এগেইনস্ট দ্য কনসেপ্ট অফ জাস্টিস। হ্যাঁ, আচ্ছা, তো এখন ক্রুশবিদ্ধ আজকে থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ ক্রুশবিদ্ধের টপিক। এখন তাহলে ক্রুশবিদ্ধের সাথে আদি পাপের কনসেপ্টটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আবার একটু সামারাইজ করছি যে খ্রিস্টানরা আসলে কি বিশ্বাস করে, যে আল্লাহ মানে জেসাস হচ্ছে আল্লাহর ছেলে, সান অফ গড, কিন্তু আবার উনি গড। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের জানা দরকার, সেটা হচ্ছে অ্যাভাটার বা অবতারের কনসেপ্টটা। এটা নিয়ে কিন্তু মুভিও হয়েছে, ইন্ডিয়ান মুভি। এবং আপনি দেখবেন যে এই যে সমস্ত জায়গাগুলো থেকে মেক ইউর ওন অ্যাভাটার, মানে কার্টুন টাইপের বা ইতে, হ্যাঁ, অ্যাভাটারের কনসেপ্টটাকে তারা খুবই মানে নোন এবং কমন বানিয়েছে মুভির মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে। এই জন্য আমার কাছে মানে এটা একটা প্যারেন্টিং 101 মনে হয় যে আমাদের বাচ্চারা বাইরের দুনিয়াতে বা মিডিয়াতে বা তাদের স্ক্রিনে কিসের সাথে এক্সপোজড হচ্ছে, এই জিনিসটা আমাদের জানাটা খুবই জরুরি। এই জিনিসটার ব্যাপারে আইডিয়া থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। এখন একটা পয়েন্ট হচ্ছে যে কি বলে, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অ্যাভাটারের কনসেপ্টটা কি আসলে, বা অবতারের কনসেপ্টটা কি আসলে, যে ভগবান মানুষ রূপে দুনিয়াতে এসেছেন, রক্ত মাংসের মানুষ রূপে। আস্তাগফিরুল্লাহ। অনেক কথা হচ্ছে কোন রূপে এসেছেন, সেটা হতে পারে মানে আপনার কোনো ফেভারিট মুভি স্টারের রূপে, অথবা আপনার অমুক ফেভারিট মানুষের রূপে। তো মেক ইউর ওন অ্যাভাটার মানে হচ্ছে যে তুমি অবতারকে বা ভগবানকে তুমি কোন রূপে দুনিয়াতে দেখতে চাও। এখন তাদের কথা হচ্ছে যে আল্লাহ মাফ করুক, এটা হিন্দুইজমের মধ্যে আছে, খ্রিস্টানিটির মধ্যে তো আছেই, এগুলা মানে পলিথিস্টিক মুশরিক রিলিজিয়ন, এগুলো খুব কমন কনসেপ্ট। তাহলে এখন কথা হচ্ছে যে মানে কোন রূপে এসেছে, আল্লাহ গড সান অফ গড হিসেবে এসেছে, কিন্তু সে আবার গড। তাহলে ভগবান মানুষ রূপে দুনিয়াতে এসেছে, কেন আসছে? মানুষের কেন আসছে? এই যে
মানুষের যে পাপ, সেই পাপের জন্য, তখন আবার আদি পাপের কনসেপ্টটা, প্রত্যেকটা মানুষই পাপী, তাদের সবার পাপের জন্য মানে সান অফ গড ক্রুশবিদ্ধ হয়ে তাদের সবার পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে এই ক্রুসিফিকেশনের তাত্ত্বিক জাস্টিফিকেশন। সো আমরা ইনশাল্লাহ অ্যাজ উই মুভ ফরওয়ার্ড, আমরা ইনশাল্লাহ ক্রুশবিদ্ধের এই ঘটনাটা নিয়ে আরো ডিটেলস বলবো আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।